আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের মাঝে আজকে হাজির হলাম সারা বাংলাদেশে আপনারা যারা সৌদি খেজুর চাষ করতেছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আসলে আমাদের প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী ভূমিকা পালন করে এবং আপনাদেরকে অনেক কিছুতে সহায়তা করে। ঠিক আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, আপনারা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন, যাতে করে সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, সেই সাথে আপনাদেরকে আমরা আরও বেশি ধন্যবাদ দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের সারা দেশ থেকে আমাদেরকে আরও অনেক বেশি সাপোর্ট করতেছেন। তো দর্শক, আমরা মূল বিষয়ে চলে আসি। সেটা হলো, সারা দেশেই আপনারা জানেন যে স্ত্রী গাছের বাদাগুলা পরাগায়ন ইতিমধ্যে শেষ পর্যায়ে একেবারেই আমাদের বাগানে শেষ হয়ে গেছে গত 15 তারিখে। আর দর্শক, আপনারা জেনে থাকবেন, আপনার বাগানে যাদের পুরুষ গাছ আছে, স্ত্রী গাছ যেমন গুরুত্বপূর্ণ এক গাছ, সেই সাথে পুরুষ গাছ কিন্তু এই সৌদি খেজুরের ক্ষেত্রে পুরুষ গাছেরও কিন্তু অনেক গুরুত্ব। দর্শক, তো আমি আমার সাথে যে গাছটা দেখতেছেন এই মুহূর্তে দেখেন, আমরা এই গাছটিতে আমাদের বাগানের আজকে পুরুষ বাদা ফাটার শেষ বাদা। এটা এই আপনারা দেখতেছেন ফেটে গেছে। আমরা এর যে পরাগরেণু, অর্থাৎ এই বাদার থেকেই কিন্তু সাদা যে পাউডারটা হয়, পরাগরেণু বলে যেটা, এই পরাগরেণু কিন্তু অলরেডি এখানে যা ছিল সবগুলা কিন্তু মৌমাছি নিয়ে গেছে সংগ্রহ করে। এই যে দেখেন, আমাদের কিন্তু এখনো মৌমাছি আসতেছে। এই যে ভিতরে কিন্তু মৌমাছি এখনো রয়েছে। এই দেখেন, এই যে ভিতরে এই দেখেন, একটু নাড়া দিলে কিন্তু পাউডারটাও এখনো পড়ে। তো দর্শক, সেই হিসাবে বলবো, আপনাদের যাদের সারা দেশেই এই পুরুষ গাছের বাদা সংগ্রহ শেষ হয়ে গেছে, আপনারা জেনে থাকবেন, যে কোনো ফল হোক, যখন ফল সংগ্রহ করা হয় বা ফুল সংগ্রহ করা হয়, তারপরে কিন্তু ওই গাছটিতে স্পেশাল যত্ন যদি আপনারা না দেন, তাহলে পরের বছর কিন্তু আরও পজিটিভ রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। সেজন্য আপনারা যাদের পুরুষ গাছের বাদা ইতিমধ্যে সংগ্রহ শেষ হয়ে গেছে, আপনারা এখন যেটা করবেন, আর কেন করবেন, কারণ হলো অনেকের ক্ষেত্রে দেখবেন বাগানে আপনারা জেনে থাকবেন যে 10টা স্ত্রী গাছের সাথে একটা পুরুষ গাছ হলেই মোটামুটি পরাগায়নের কাজগুলো শেষ করা যায়। অনেকের দেখা গেছে এরকম বেশ কিছু গাছ রয়েছে, তার সাথে একটা পুরুষ গাছ রয়েছে। পুরুষ গাছটিতে যদি আপনারা প্রয়োজন মতো, মানে নেক্সট ইয়ারে, অর্থাৎ যখন এবার 2022 সাল শেষ হলো, 23 সালে যে আমাদের টার্গেট থাকবে, যেমন এই গাছটিতে পুরা বডিতে তার 10-12টা কাঁদি, মানে এই যে বাদাগুলা, পুরুষ বাদাগুলা কিন্তু বের হয়েছে। আর আমাদের টার্গেট থাকবে যে আগামী বছর আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন এবং আমাদের সৃষ্টিকর্তার কৃপায় যেন আরও বেশি বাদা এই গাছটিতে বের হয়। কিন্তু সেটা চাইলে আপনাদেরকে অবশ্যই গাছের প্রয়োজন মতো খাবার বা গাছের যে খাদ্য, সেটা কিন্তু দিতে হবে। আপনারা যাদের পুরুষ গাছের বাদা সংগ্রহ হয়ে গেছে, সেই গাছটিতে এখনই আপনারা ধরেন আগামী কিছুদিন পরে বৃষ্টি শুরু হবে, বৃষ্টির আগেই আপনারা কি সার প্রয়োগ করবেন, আমি সেই পরামর্শটা আপনাদেরকে দিব। কারণ এই মুহূর্তে পুরুষ গাছগুলার মধ্যে সার প্রয়োগ বা ওর প্রয়োজনীয় যে খাবার, সেটা দেওয়ার পরেই তো আপনারা নেক্সট ইয়ারে ভালো রেজাল্ট পাবেন। তা না হলে অনেক ক্ষেত্রে দেখবেন যে পরের বছর যে সেই গাছে আবার বাধা নাও আসতে পারে। কারণ খাদ্য যদি ঘাটতি থাকে, ওর প্রয়োজন মতো পুষ্টি যদি না পায়, তাহলে কিন্তু পরের বছর যে কিন্তু বাধা নাও আসতে পারে। এখন আপনারা আসেন যে এরকম একটা পুরুষ গাছ, বা ছোট আকারে হোক বা বড় আকারে হোক, কি করবেন, আপনারা চেষ্টা করবেন এরকম একটা গাছে যদি ছোট আকারের হয়, তাহলে সেক্ষেত্রে সেই গাছটিতে ধরেন যদি 4 বছরের গাছ হয়, তাহলে আপনারা অবশ্যই 15 কেজির মতো জৈব সার দিবেন। জৈব সার বলতে আপনাদেরকে বলবো 2টা জৈব সার নাম আপনারা মনে রাখেন। একটা হলো ট্রাইকোডার্মা কম্পোস্ট, আর একটা হলো যে
ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার। আর যারা এই দুইটা সংগ্রহ না করতে পারেন বা ব্যবস্থা না করতে পারেন, আপনারা অবশ্যই যেটা দিবেন সেটা হলো যে পুরনো মানে একেবারে শুকনা না, মানে ঝরঝরা যেন থাকে এরকম গোবর। আমি যেমন এই গাছটির কথা বলবো, এই গাছটিতে আমি এখন কি কি যত্ন করব আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন বা আপনারা জানতে পারবেন, আপনারা নিজেরাও করতে পারবেন। আমরা এই গাছে এখন প্রায় 100 কেজি কেঁচু সার দেব, সেই সাথে প্রায় 2 কেজি পটাশ, প্রায় 2 কেজি টিএসপি, 1 কেজি ইউরিয়া, সেই সাথে থাকবে আপনার হলো বোরন, জিঙ্ক, তারপরে সালফার, এই সব উপাদানগুলো থাকবে। সেই সাথে কিছু হাড়ের গুঁড়া থাকবে, হয়তো 5-10 কেজি হাড়ের গুঁড়া থাকবে সাথে, আমরা এখন দিয়ে দিব। এইভাবে যদি আমরা, এটা মূলত বর্ষা শুরু হওয়ার আগে একটা স্পেশাল যত্ন হয়ে যাবে। আর যখন নাকি বর্ষাটা শুরু হবে, বর্ষার মাঝে একবার আমরা প্রয়োগ করব, বর্ষার পরে যে আরেকবার প্রয়োগ করব, তাহলে আমাদের এই গাছটিতে আগামী বছর এই পুরুষ বাধা, কাঙ্ক্ষিত বাধাগুলো আমরা পাবো। কারণ আমাদের ধরেন বাগানে প্রতি বছরই স্ত্রী গাছের বাধাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, খেজুরের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু আমাদের পুরুষ গাছেরও বাধা পরিমাণ বা গাছের স্বাস্থ্যও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমি যেভাবে বললাম, আপনারা সারা দেশে যারা আছেন এই মুহূর্তে পুরুষ গাছের যত্নটা, পুরুষ গাছের খাবারটা প্রচুর পরিমাণ দেবেন, সেই সাথে স্ত্রী গাছেও প্রয়োগ করবেন। কারণ স্ত্রী গাছে প্রয়োগ করে আমরা খেজুর কিন্তু এখন দানা আকারে বড় হচ্ছে। আর যখন নাকি এই খেজুরটা দানা আকারে বড় থাকবে, প্রয়োজন মতো খাবার যদি গাছের মধ্যে যোগান থাকে, তাহলে কিন্তু খেজুরটা হৃষ্টপুষ্ট হবে, খেজুরটা পরিপূর্ণভাবে বিকশিত হবে। তো দর্শক, আপনাদেরকে আমরা নিয়মিত এইভাবে অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পর্যায়ক্রমে আমরা নিয়ে আসব। আপনারা আপনাদের পুরুষ গাছগুলোকে এখন স্পেশাল পরিচর্যা করেন এবং সেই সাথে আপনাদের প্রয়োজনীয় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করেন। তো দর্শক, আপনাদেরকে বলে রাখি, আমার কাছে মনে হচ্ছে আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আপনাদেরকে দিতেছি, এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকার বয়ে নিয়ে আসতেছে। তো দর্শক, আমরা আপনাদের কাছ থেকেও আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি। আর সাপোর্ট পাচ্ছি বিধায় আমরা নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে শেয়ার করবেন, বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পেজ আছে, আপনারা শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত ফেসবুক আইডি আছে, সেগুলোতে শেয়ার করবেন, যাতে করে আমরা সারা দেশের লোকজন এই ভিডিওগুলো সুন্দরভাবে পায়, দেখতে পারে। তো দর্শক, আপনাদেরকে নিয়মিতই পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট কামনা করে আজকের মতো আমরা এই পুরুষ গাছের পরিচর্যাটা এখন এই মুহূর্তে কি করবেন, অর্থাৎ বাধা কেটে শেষ হওয়ার পরে, বাধা সংগ্রহ বা পরাগরেণু সংগ্রহ করার পরে, শেষ করার পরে আমরা কিভাবে পরিচর্যা করবেন তার বিস্তারিত আপনাদের আজকে দিলাম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে রমজান মাস, রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।